মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন এবং উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার যে পরিকল্পনা করেছেন তা একটি গুরুতর অপরাধ এবং শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার ব্রিটেনের দ্য রেস্ট ইজ পলিটিক্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট এই বার্তা দিয়েছেন। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি আরও বলেন, তিনি বিশ্বাস করেন পৃথিবীর কোনো শক্তি ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে পারবে না। অনেক দেশ এটি করার চেষ্টা করেছে এবং তারা সকলেই ব্যর্থ হয়েছে। বিশেষ করে গেল ১.৫ বছর ধরে গাজা যুদ্ধের সময় এই চেষ্টা করেও কোনো লাভ হয়নি। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়াসে ট্রাম্পের নেতৃত্ব দেওয়াটা নৈতিক বা রাজনৈতিকভাবে সঠিক হবে না, কারণ ৮০ বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। যারা চলে গেছেন তারা তাদের সিদ্ধান্তের জন্য আফসোস করেছেন। নিজেদের ভূখণ্ড ধরে রাখার ফিলিস্তিনি শিক্ষা সেখানকার প্রত্যেকটি প্রজন্মই গ্রহণ করেছে। এর আগে গেল সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর নিয়ন্ত্রণ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরে এই উপত্যকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট মনে করেন ট্রাম্পের এই প্রস্তাব বাস্তবায়ন হলে ফিলিস্তিনিরা আর গাজায় ফিরে আসার অধিকার থাকবে না।